সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগত। একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে অপশনাল যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেখানে কত মার্কস আসছে সেই অনুযায়ী অনেকেই বিশ্লেষণ করছে যে কোন অপশান ভালো হবে। তো আমি প্রথমে বলে রাখি যে আমি এখানে জাস্ট যে ডেটাটা আছে সেই ডেটাটা আমি অ্যানালাইসিস করব। তোমরা অলরেডি দেখেছো অনেক জায়গাতেই, বাট এখানে একটু ডিফাইন্ডভাবে আমি বিষয়গুলোকে আলোচনা করব যে এই মার্কস দেখে তোমাদের কিন্তু অপশনাল চুজ করাটা আমার মনে হয়, মানে আমার ব্যক্তিগত মতামত, এখানে কিন্তু ঠিক হবে বলে আমার মনে হয় না। কারণ তোমরা যে সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছো বা গ্র্যাজুয়েশন করেছো সেই সাবজেক্টে তুমি যদি ভালো করে প্রস্তুতি নাও এবং ভালো যদি লিখে আসো তাহলে কিন্তু তোমরা মার্কস পেতে পারো। এখানে ডিমোটিভেট হওয়ার কিছু নেই এবং এটা ইয়ার ওয়াইজ এটা চেঞ্জ হতেই পারে। ওকে, এটা ইয়ার ওয়াইজ চেঞ্জ হতেই পারে। এরকম নয় যে এটাকে বেস করে আলোচনা করা যেতে পারে বা এইটাকে বেস করে আমরা অপশনাল চুজ করব। এটা আমার মতামত, অন্য কারো ভিন্ন মতামত হতেই পারে। আরেকটা কথা এখানে বলে রাখি, যেটা হচ্ছে যে তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টকে তুমি যদি ভালোবাসো এবং ভালো করে যদি প্রস্তুতি নিয়ে যদি তুমি পরীক্ষা দাও তাহলে কিন্তু মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে দেখো এই যে এইটা একটা দেখানো হয়েছে যে যেটা বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটা থেকে কোন কোন অপশনালেতে প্রথমে কোন কোন সাবজেক্টে কত নাম্বার এসেছে এবং টোটাল মার্কস কত এসছে সেটাকে আমি এখানে অ্যানালাইসিস করে দেবো তোমাদের। বাট তোমরা মাথায় রাখবে যে এইটার জন্য তোমরা কিন্তু ডিমোটিভেট হবে না। তোমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টকে ভালোবেসে তোমরা কিন্তু নিতে পারো, বা অন্যান্য যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলে তুমি অপশন চুজ করতে পারো। বাট সেলফ বা নিজের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু সবসময় আমার মনে হয় একটু প্রায়োরিটি দেওয়া উচিত। ওকে, তোমরা অনেক জায়গা থেকে তোমরা যেমন এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু সাজেশন পাবে, বাট ডিসিশন কিন্তু তোমরা নিজেরা নেবে। ওকে, তবে এখানে দেখো আমরা যে দেখেছি যেটা সেটা হচ্ছে যে বিভিন্ন সাবজেক্ট রয়েছে। বিভিন্ন সাবজেক্টের মধ্যে এগ্রিকালচার থেকে শুরু করে একদম জুলজি পর্যন্ত। ওকে, সমস্ত সাবজেক্ট এখানে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি, মানে এখানে দেওয়া আছে আর কি। তবে এগ্রিকালচারেতে দেখতে পাচ্ছি আমরা যে 308 টোটাল মার্কস এসছে 308। ওকে, এখানে পেপার 1-এ হচ্ছে 150 মতো আর এটা হচ্ছে 157 মতো, 308 আছে। বাকি দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানেতে বিভিন্ন সাবজেক্ট রয়েছে, এখানে আমি আর আলোচনা করছি না, তোমরা দেখে নেবে বা দেখে নিয়েছো অলরেডি। অ্যানথ্রোপোলজি দেখো 240। ওকে, তবে বেঙ্গলি 232। ওকে, বোটানি 280। ওকে, কেমিস্ট্রি দেখো 319। ওকে, অনেকেই আগে আলোচনা করতো যে এই সমস্ত যারা সায়েন্স বেস রয়েছে তারা এই সমস্ত সাবজেক্ট নিত না, অন্য সাবজেক্ট নিত। বাট সেক্ষেত্রে দেখো এখানেতে নাম্বারটা কিন্তু অনেকটা বেশিই আছে, আছে 319 আছে কেমিস্ট্রিতে। তারপরে দেখো এখানেতে বিভিন্ন আছে, কম্পিউটার সায়েন্স রয়েছে 166, ইকোনমিক্স রয়েছে 284। আমি পরবর্তীকালে কোন সাবজেক্টে বেশি নাম্বার আছে সেই অনুযায়ী আমি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো এখানেতে। ওকে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখিয়ে দেবো এবং আমি তোমাদেরকে বলে দেবো যে অপশনাল কীভাবে চুজ করা উচিত। ওকে, সেটা তোমরা আমি সাজেশন দেবো, ডিসিশন কিন্তু তোমরা নিজেরা নেবে। তারপর দেখো এখানে ইংলিশ রয়েছে 220, তারপর জিওগ্রাফি 237। ওকে, 237, জিওলজি 277। তো এরকম করে বিভিন্ন মার্কসকে আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি প্রায় বেশিরভাগ সাবজেক্টে 200 এর উপরে নাম্বার রয়েছে। ওকে, 200 উপর বলতে 50%-এর ওপরে নাম্বার কিন্তু রয়েছে অপশনালেতে, তোমরা দেখতেই পাচ্ছ এখানেতে। এরপর দেখো এখানেতে আমরা যদি দেখি তাহলে এগ্রিকালচারের ক্ষেত্রে দেখো 300, মানে এখানে টোটাল মার্কস তোমরা যদি দেখো 300-এর ওপরে রয়েছে। তারপরে দেখো কেমিস্ট্রিতে 300-এর ওপরে রয়েছে। হ্যাঁ, এখানে দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 300-এর ওপরে। তারপরে দেখো এখানেতে রয়েছে এটা ম্যানেজমেন্ট 300-এর ওপরে টোটাল মার্কস। পালিতেও দেখো 300-এর ওপরে। তারপরে দেখো ফিজিক্সেও 300-এর ওপরে নাম্বার। তারপরে এখানে আমরা যদি দেখি এটা সংস্কৃত প্রায় 300। এখানে সান্তালিতে দেখো, সান্তালিতে 300-এর ওপরে নাম্বার রয়েছে। হ্যাঁ, এই কটা সাবজেক্টে দেখতে পাচ্ছি, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে 8টা সাবজেক্ট এখানে 300-এর উপরে কিন্তু মার্কস রয়েছে। ওকে, 200-এর উপরে যদি আমি মার্কস দেখি, 200 থেকে 250 কাছাকাছি যদি আমি দেখি তাহলে অ্যানথ্রোপোলজি যেটা অনেকেই নিয়ে থাকে সেটার নাম্বার আছে। ওকে, তারপর দেখো এখানেতে 250-এর উপরে নাম্বার বলতে এখানে বোটানিতে রয়েছে। ওকে, জিওগ্রাফি দেখো 240-এর কাছাকাছি রয়েছে। ওকে, এরকম বিভিন্ন সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে ফিজিওলজিতে নাম্বার রয়েছে। ওকে, তারপর সাইকোলজিতে দেখো মার্কসটা একটু কম আছে, মানে আই মিন 200-র নিচে আছে। 200-র নিচে অনেক সাবজেক্টে রয়েছে। হ্যাঁ, তার মধ্যে দেখো সাইকোলজি যেটা সেটা মানে একটু ফেমাস, অনেকে নিয়ে থাকে, এখানে কিন্তু মার্কসটা একটু কম আছে। তবে এই নয় যে তুমি সাইকোলজি নেবে না বা সাইকোলজি ভালো না, এরকম কিছু ব্যাপার নয় কিন্তু এখানেতে। যদি ভালো করে কেউ পড়ো বা ভালো যদি তোমাদের নলেজ থাকে এখানেতে এবং লেখার যদি ক্ষমতা থাকে এবং সবচেয়ে বড় ব্যাপার একটা সঠিক গাইডেন্স থাকে, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপর দেখো এখানেতে যদি আমরা দেখি তাহলে যদি হাইয়েস্ট মার্কস দেখি তাহলে হচ্ছে ফিজিক্সে, তারপরে দেখো সান্তালি। ওকে, তারপর কেমিস্ট্রি,
ওকে, তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর ম্যানেজমেন্ট, পালি, এগ্রিকালচার, সংস্কৃত, হ্যাঁ, তারপর হচ্ছে ফিজিওলজি, ওকে, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, ওকে, এরকম নাম্বার রয়েছে। তো এরকম করে দেখো এখানেতে 237 জিওগ্রাফি, আমি যেটা তোমাদের অপশনাল পড়াই জিওগ্রাফি 237। এছাড়াও অন্যান্য বিভিন্ন সাবজেক্ট রয়েছে, 3, 4, 5টা সাবজেক্টে 200 নাম্বারে কম নাম্বার আছে, 200-রও কম আছে। ওকে, হিস্ট্রিতে দেখো 213। এখানে দেখো আমি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে দিয়েছি একটা, যেটা হচ্ছে ফিজিক্স থেকে শুরু করে একদম দেখো ফিলোসফি এবং অন্যান্য যে সাবজেক্ট রয়েছে সেগুলো। তো এখানেতে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি নাম্বার কিন্তু ফিজিক্স, সান্তালি এবং কেমিস্ট্রি, টপ 3 সাবজেক্ট আমরা বলতে পারি এখানেতে। তারপর দেখো এখানেতে আমি যেটা পড়াই তোমাদেরকে জিওগ্রাফি, ওকে, জিওগ্রাফি, সেখানে দেখো এইখানে মার্কস রয়েছে এই জায়গাতে। ওকে, তো দেখো যে কোনো সাবজেক্টে আমি তোমাদেরকে বলছি যে অনেকেই বলতো যে অ্যানথ্রোপোলজি, তারপর দেখো জিওগ্রাফি, জিওগ্রাফি দেখো পাশাপাশি অবস্থান করছে। ওকে, তারপর দেখো সাইকোলজি এখানে অবস্থান করছে, তাই না? তো এছাড়াও দেখো এই যে বিভিন্ন সাবজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যেমন পালি, তারপরে দেখো এখানে সংস্কৃত, তারপর সান্তালি, ওকে, এগুলো কিন্তু ভালো মার্কস ক্যারি করেছে। ওকে, মানে নিয়ে এসেছে। তো সুতরাং দেখো এখানেতে এই যে ডেটাটা আছে, এটা দেখে তোমরা অনেকেই বিভ্রান্ত হয়ে যাচ্ছ যে অপশনাল সাবজেক্ট কোনটা চুজ করা উচিত বা কোনটা চুজ করব। তো আমি বলবো দেখো যেটা তোমার বেস্ট লাগে, যে সাবজেক্টটা তোমার ভালো লাগে, যে সাবজেক্টে তোমার গাইডেন্স রয়েছে, তোমার নোটসপত্র ঠিকঠাক আছে এই জায়গাতে, এবং সঠিকভাবে তোমরা লিখে আসতে পারবে, এবং টাইম ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট এখানে, সেই যে সাবজেক্টকে কিন্তু তোমরা চুজ করবে। হঠাৎ করে কোনো জায়গা থেকে পেলে যে এই সাবজেক্টে প্রচুর নাম্বার আসছে তার জন্য আমি নিয়ে নেবো, ধরো আমি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করি, আমি যদি বলি ফিজিক্স নিয়ে নেবো, হবে কি? কারণ ফিজিক্সে প্রচুর মার্কস আসছে সেজন্য ফিজিক্স নিয়ে নেবো আমি, এটা এটা ঠিক নয়, এটা ঠিক নয়, আমার মতে এটা ঠিক নয়। ধরো কেমিস্ট্রি, কেউ জিওগ্রাফি আছে, সে কেমিস্ট্রি নিয়ে নিল, ওকে, এটা ঠিক নয়। ওকে, তবে ম্যানেজমেন্ট নিয়ে নিল, এগ্রিকালচার নিয়ে নিল, হয়তো জিওগ্রাফির সঙ্গে এগ্রিকালচার রিলেটেড আছে, বাট সে এগ্রিকালচার নিয়ে নিল, কিন্তু একটা নতুন সাবজেক্ট, তোমাকে টাইম দিতে হবে, হ্যাঁ, প্রচুর পরিমাণে এখানে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু সেই মার্কসটা আসবে। ওকে, তবে এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করেছে তারা যদি এগ্রিকালচার নেয়, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হবে। আর একটা মিথ আছে যে হয়তো জিওগ্রাফি অনেকেই বলে জিওগ্রাফি দুটো পার্ট আছে, যেমন ইন্ডিয়ান জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, যেটা অলরেডি আমরা ডব্লিউবিসিএসে পড়ছি, সুতরাং এটা আমার নেওয়াটা বেস্ট হবে। এরকম নয়। জিওগ্রাফি যদি তোমার ভালো লাগে, জিওগ্রাফি তুমি যদি লিখতে পারো ভালো, টাইম ম্যানেজমেন্ট ঠিক করে করতে পারো, তবেই কিন্তু তুমি জিওগ্রাফি নেবে। ওকে, এরকম বিভিন্ন অপশনাল বা অপশনাল চুজ করতে গেলে অবশ্যই কিন্তু একটা ভালো আলোচনা করে ভালোভাবে নিজে যেটা ভালো পারবে সেই অনুযায়ী নেওয়া উচিত বলে আমি মনে করি। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা তোমাদের যদি কোনো জানার থাকে, তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। হ্যাঁ, এবং আমাকে তুমি কলও করতে পারো তোমরা, ওকে, তোমরা কলও করতে পারো। তো আমি তোমাদেরকে যতটুকু আমি জানি, যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে, আমি তোমাদেরকে কিন্তু একটা বলে দিতে পারবো, যে সাজেশন দিতে পারবো, তোমাদের ডিসিশন তোমাদের নিজেদের নিতে হবে। এবং এটাও বলে রাখি, এই যে বিভিন্ন অপশনাল সাবজেক্ট রয়েছে, বা তোমরা যদি ডব্লিউবিসিএসের জন্য পার্টিকুলার কোনো কোর্স করতে চাও, ভালো কোর্স করতে চাও, তাহলে তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু চুজ করতে পারো। ওকে, চুজ করতে পারো, দেখে নেবে, তারপর তোমরা ডিসিশন নেবে। এখানেও বলে রাখি, তোমরা যদি ভর্তি হও ডব্লিউবিসিএসের কোর্সে বা অপশনাল জিওগ্রাফি বা অপশনাল অন্য কোনো কোর্সে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদেরকে একটা সাজেশন দেবো। ওকে, ডিসিশন তোমরা নেবে, আগে দেখে নেবে, বুঝে নেবে, তারপর তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো বা পড়াশোনা শুরু করতে পারো। কারণ এখানে টাইমটা বড় ইম্পর্ট্যান্ট। একটা বছর টাইম নষ্ট করে অন্য আবার একটা অপশনালতে নেওয়া, অপশনাল যাওয়া, এটা কিন্তু খুব মারাত্মক একটা টাইম নষ্ট করে দেয়। ওকে, সুতরাং যেটা নেবে সেই ডিসিশানটা কিন্তু সবসময় ভালো করে বুঝে তারপর ডিসিশান নেবে, বিভিন্ন ভিডিও দেখে বা ইয়ে করে এইভাবে কিন্তু নেবে না। ওকে, প্রিভিয়াস যারা পেয়েছে তাদের সাথে কথা বলবে, হ্যাঁ, যারা এই বিষয়ে জানে তাদের সাথে কথা বলবে, কথা বলে তারপর নিজের যে সাবজেক্টটা ভালো লাগে, লিখতে পারো, বুঝতে পারো, এবং যেটা তোমাকে তুমি পড়লে তোমাকে একটা আনন্দ দেবে, মানে আমি বলতে চাইছি যে তোমরা খুব এনজয় করে সেটা পড়তে পারবে, তোমাদের ভালো লাগবে, সেই সাবজেক্টগুলোই নেওয়া উচিত বলে আমি মনে করি। ওকে, আজকে এইটুকুই জাস্ট আলোচনা, যেহেতু সবাই করছিল, আমি ভাবলাম যে এই বিষয়টাকে একটু তোমাদের কাছে আলোচনা করে দেওয়া দরকার হয়েছে। ওকে, এরকম যদি তোমরা ভিডিও পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, তোমরা পরবর্তীকালে যে ভিডিও আপলোড করবো সেটা তোমরা পেতে পারো। ওকে, পেতে পারো এবং দেখতে পারো, যেটা তোমাদের হেল্প হতে পারে। ওকে, এটুকুই আজকে, টাটা।